করবে। আমরা দেখছি যে পুলিশের মধ্যে যারা ওসি থেকে শুরু করে নিচের পর্যায়ে যারা গুলি ছড়েছে এদের এই পর্যন্ত কাউকে চাকরিচ্যুতই করা হয় নাই, যেখানে দেশে লক্ষ লক্ষ বেকার। সেটা একটা সমস্যা। আচ্ছা, তারপরে আমাদের যে গোয়েন্দা সংস্থাগুলা ডিজিএফআই, তারপরে হচ্ছে এসবি, এনএসআই, এরা যে কি করছে এদের উপর কারো কোনো ধরনের ট্রান্সপারেন্সি নাই, নজরদারি নাই, সেই জন্য এরা স্বেচ্ছাচারী হয়ে যায়। আমরা ইন্টারভিউতে দেখেছি ডিজিএফআই লোক তার নিজের শত্রুকে ইচ্ছা মতন কোপায়, ইচ্ছা মতন খুন খারাপি করে, এবং তারপরে বলে কি যে আমাদের উপর তো প্রধানমন্ত্রী ছাড়া কেউ নেই, আমাদের কোনো বিচার হবে না। তো এদের উপর ট্রান্সপারেন্সি, বিচারের আওতা আনতে হবে। আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সামরিক বাহিনীর যে ট্রেনিংটা দেওয়া হয় সেটা দেওয়া হয় হচ্ছে কি যে বিরোধী সামরিক বাহিনীর সাথে। একটা সেনা যখন বিদেশি সেনা বাদে বিদেশি সিভিলিয়ানের উপর অ্যাটাক করে সেইটাই যুদ্ধাপরাধ হয়ে যায়। সেই ক্ষেত্রে সেনাবাহিনীর লোকদেরকে র্যাবে এনে আমাদের দেশের মানুষের দমন করার জন্য ব্যবহার করা হচ্ছে, সেটা তো একটা সুস্পষ্ট একটা লঙ্ঘন। তার ট্রেনিংটা হচ্ছে বিদেশি সেনাবাহিনীর বিরুদ্ধে।